আমি ভাবিনি, আমি বিশ্বাস করি না আপনি কোনো অন্যায় করেছেন। আমি করি না বিশ্বাস। শুধু দেখবেন, আমি আপনাকে বিশ্বাস করিয়েছিলাম। প্লিজ আমাকে ভেতরে আসতে দিন। আমি জানি হরিপ্রসাদ বাবুর মৃত্যুর ব্যাপারে আপনার কোনো হাত ছিল না। এটা আমার বিশ্বাস। আর আমি জানি এটা ভুল হতে পারে না। আপনি প্লিজ একবার দরজাটা খুলুন। প্লিজ একবার খুলুন দরজাটা। কি করতে যাচ্ছি? তুই আমাদের পিছনের কথাটা একবার ভাববি না বাবা। আমরা কি একটা সমস্যা হয়েছিল, বোঝাবুঝি হয়েছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিতে পারতাম। এখন কেউ কথা বলবে একদম ঠিক। আমরা সবকিছু মিটিয়ে নেবো, আমরা আলোচনা করবো, তুই চিন্তা করিস না। তোমাকে বিশ্বাস করবি, অবিশ্বাস করেছ। আমি কোনো অন্যায় করিনি। তাও দেখুন, প্রত্যেকটা মানুষ নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। সবাই ওর তথ্য দেখুন, মুখগুলো দেখুন একবার। তুমি একটু আমাদের একটা ছিল, আমি জাস্ট একটা কথা বলতাম আমার সঙ্গে একটু। আমি আছি মা, আমি আছি, আমি আছি মা। এত বছর ধরে আমার সাথে বন্ধুত্বের নাটক করে আজকে আমার পেছনে এভাবে তুই ছুরি মারলি। ছবিগুলো তো তোর ফোনে তোলা, সমস্ত ছবি তোর ফোনে তোলা মানো। আর আমাকে কি ডাকটা মারলি? ফোনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে তোর ফোনে। এত করে মিথ্যা কথা বললি তুই আমাকে। ছবিটা তোর ফোন থেকে প্রিন্ট আউট করে ঋষি ব্যানার্জির বাড়িতে পাঠিয়েছিস, যাতে আমরা দুই বোন ধরা পড়ে যাই। সমস্ত সত্যিটা যাতে সবার সামনে আসে, তাই তো? কেন চেয়েছিলিস তুই আমাদের দুই বোনের ফেস রিভিল না করে বাবাকে আর দাদাকে এইভাবে এক্সপোজ কেন করলি?
কেন করলি? কারণ আমি তোকে ভালোবাসি নিশা, ভালোবাসি। ওই 3 বছর সঙ্গে তোর যোগাযোগ বন্ধ হোক, কথা বলা বন্ধ, এটাই চেয়েছিলাম আমি। আমাদের দুজনকে ধরতে পারবে না, ধরতে পারবে তো? Just একটা ছবি, একটা ছবি পুরো সমস্ত প্ল্যানটাকে গন্ডগোল করে দিল। আমি জেনেছি তুমি করেছি এসব, আমি বলছি তো, ওই জীব পশুর সাথে তোর মাথামুখি মাথা সহ্য হচ্ছে না। এখন যা হবে হবে, তোরা ধরা পড়লে ধরা পড়ে যাবি। জেল খেতে আয়, যা খুশি কর। আর ওই জীব পশু তোকে এমনিতেই তখন বুঝবে না, আর আমি তোকে জীবনেও ছেড়ে যাবো না। আমি জেল কাটলে তুই আমাকে কি করে মাফি পাবো? তুই মাথাটা ঘটে না। কি করবি? আমি জেলে যেতে অবস্থা কর, তুই কি ঘরে বসে থাকবি? তুই জেল থাকবি, আমি জেলে বাইরে বসে থাকবো। যদি ঘুম ভাঙে ওই বাসে ঢুকি একটু ভরে রাখবি আর থালাগুলো একটু জলে ভিজিয়ে রাখবি, যদি ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙলাম ইচ্ছা করে না উঠতে, দুদিন ধরে তো 7:15 30 ঘুম ভাঙে, শুয়ে যাই আবার আমাদের দুজনের নাগাল না পাওয়া তো থামবে না। আমাদের হাতে সময় একটু কম ভাবো, আমাদের হাতে বেশি সময় নেই। মেশিনের ওপরে আছে ঘুমের ওষুধ, একটা তো তোর ঘরে এনে রেখে দে। আমি জানি আপনি কোনো মনে করেন শঙ্কর দুর্জয় ঘোষাল সম্পর্কে আপনার কোনো এক সময় দুর্বলতাকে কাজে লাগিয়ে করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। তুই সত্যি বলছো সত্যি? তুই একটু আমার বিশ্বাস করো, সান্ত্বনা দিচ্ছ না তো? না, সত্যি কথা বলছি। তখন সবার সামনে আমি প্রতিবাদ করি, আমি কোনো কথা বলিনি, কারণ তখন কেউ আমার কথা শুনতো না। কিন্তু আমার কাছে যা প্রমাণ ছিল সে সবকিছু ওনাদের বিরুদ্ধে ছিল, আপনার বিরুদ্ধে কিছু ছিল না। কিন্তু আজকে আপনার সঙ্গে যা হলো, আপনাকে যে অপবাদটা দেওয়া হলো, তারপর আমার আর আপনার একটাই টার্গেট, হরিপ্রসাদ মিত্রের মৃত্যুর সঙ্গে কিভাবে শঙ্কর আর দুর্জয় ঘোষাল দায়ী হাতের জায়গাটা সেটা প্রমাণ সহ সবার সামনে আনে। আর তার জন্য এই কেসটার সাথে যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে আপনার একজন বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে হবে। ওকে দোষ দিয়েছে তো, কিভাবে আমরা প্রমাণ করবো? আপনাকে কিভাবে ঠকানো হচ্ছে বুঝতে পারলেন তো? এবার আপনিও নিশ্চয়ই সরাসরি প্রমাণ জোগাড় করার চেষ্টা করবেন। আচ্ছা শুনুন, হরিপ্রসাদ বাবু যখন জমিটা বিক্রি করছিলেন তখন আসানসোলের ওই সময় কে ম্যানেজার ছিল, কে কর্মী ছিল, কে যুক্ত ছিল এই কেসটার মধ্যে, কারণ না কারোর কাছে কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমি পাবো। সেটা একবার জোগাড় করতে পারলে তবেই প্রমাণ হয়ে যাবে আপনি কোনো অন্যায় করেননি, আপনার কোনো দোষ ছিলই না। আপনি টাকাটা দিতেই চেয়েছিলেন, মাঝখান থেকে শঙ্কর আর দুর্জয় ঘোষাল টাকাটা জাস্ট মেরে দিয়েছে। কিন্তু সেটা প্রমাণ করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এতগুলো টাকা ওরা নিয়ে পড়লোটা কি? চম্পাহাটি, বাবুইহাটি, ওখানে যে প্রজেক্টগুলো হচ্ছে সেখানে কি হচ্ছে? টাকাগুলো ওখানে ওরা কাজে লাগাচ্ছে না, ওখানে কি হচ্ছে না হচ্ছে এই সবটা আমাদের বের করতে হবে।
এই সবটা সলিড প্রমাণ আমাদের সবার সামনে নিয়ে আসতে হবে। আপনি থাকবেন তো আমার সঙ্গে? আমি প্রমাণ করে দেবো আমার স্বামী কোনো অন্যায় করেনি, আপনার কোনো দোষ নেই। থাকবেন তো বলুন? বন্ধুরা গুড নাইট। ভালোভাবে স্বাধীনতা দিবস কাটলো 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজোও কাটলো। সবাই ভালো থেকো। আমার যদি ভুল টুল হয়ে যায় ভাই মাফ করে দিও। কখন কি কথাবার্তা বলে আমি ক্যামেরা এক এক সময় অন থাকে, আর ওই লাগলে একটু ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়। ওই জন্য ছোটো ছেলে বলে, মা তোমরা ক্যামেরা বন্ধ করে যত খুশি তোমরা দুজনে মিলে করো। ওই কথা কাটাকাটি হয় টাকা পয়সা নিয়ে, এই আর কি, আর কিছু না। বন্ধুরা বুঝতেই তো পারছো, ওর বাবা নেই, যাই হোক ছেলেরা বড় হয়েছে, সবাই কষ্ট করে, খুব কষ্ট করেছে আমার সাথে করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গাটায় এসেছে। যদি কোনো আমি ভুল কথা টথা বলে থাকি তাহলে আমাকে কাকিমা ভেবে, মাসিমা ভেবে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। হ্যাঁ, ছেলেকেও বলি যে যখন আমি ভিডিও চালাবো তখন তুই কোনো কথা বলবি না। আসল কথা কী বলবো আর কাকে বলবো। যাই হোক বন্ধুরা, রাখছি। গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে কালকে আসবো। হ্যাঁ, খাওয়া হয়ে গেল আমাদের।